হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের মাত্র 13টি পদে কিন্তু প্রায় সারা বাংলাদেশ থেকে 662 জন লোক নেবে। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, যেহেতু আপনাদের আর কোনো সমস্যা না থাকে। তো চলুন, যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি। তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিভিন্ন এখানে পদগুলো আছে। তো দেখতে পাচ্ছেন উপরে থাম্বনেল দেখে কিন্তু আসলে দেখা যায় আসলে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে। তো অবশ্যই আপনার রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন, কারণ এগুলোর কিন্তু এখন আবেদনের সময়টি আছে। তো যারা এখানে নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। অথবা যারা নিজেরা আবেদন করছেন পেমেন্ট করতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো চলুন আমরা আসলে বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের টোটালি 13টি পদ। তো 13টি পদে কিন্তু 662 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো আমরা দেখব আসলে কোন পদে কতজন নেবে এবং কী কী যোগ্যতা লাগে। আমরা অবশ্যই আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দিব, তারপরে কিন্তু আমরা সরাসরি আবেদনে চলে যাব। তো প্রথমত হচ্ছে আমাদের পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, এটা হচ্ছে ক্যাজুয়াল। এখানে কিন্তু আমাদের 162 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে 162 স্পষ্ট আকারে লেখা আছে। তো বয়সটা হচ্ছে আমাদের অবশ্যই সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর। আর এখানে কিন্তু একটু অবশ্যই উচ্চতার ব্যাপার আছে, যেমন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কিন্তু আপনাকে মেট্রিক পাস করতে হবে। যারা মেট্রিক পাস করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 এবং মহিলার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 এবং বিএমআই কিন্তু 18.5 থেকে 24.90 হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী কিন্তু আপনাকে অবশ্যই হওয়া লাগবে। তারপর হচ্ছে আমাদের ডিশ ওয়াশার্স, এখানে কিন্তু 8 জন নেবে। আর পাশাপাশি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা কিন্তু সেম। তারপর হচ্ছে আমাদের হাইজিন হেল্পার, হাইজিন হেল্পার কিন্তু এখানে 16 জন নেবে। এটার জন্য কিন্তু আমাদের মেট্রিক পাস করলে চলবে, বাড়তি কোনো যোগ্যতা লাগতেছে না। তারপর হচ্ছে আমাদের কিচেন হেল্পার, মানে হচ্ছে রান্নার জন্য হেল্পার লাগবে। এখানে কিন্তু 25 জন লাগবে, ঠিক আছে। তো এটার জন্য অবশ্যই আপনাকে মেট্রিক পাস করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন খতে লেখা আছে সিটি অ্যান্ড গার্লস ইউকে অথবা এনএসটিটিআই অথবা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড এবং বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কমপক্ষে কিন্তু আপনাকে 6 মাস মেয়াদির সার্টিফিকেট থাকতে হবে। আর তারপর হচ্ছে আমাদের বেকার হেল্পার, ঠিক আছে। তো বেকার হেল্পার পদে কিন্তু আমাদের 12 জন নেবে। আর এটার জন্য অবশ্যই আমাদের এসএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং খ নাম্বারে কিন্তু যেটা দিয়েছে শর্ত সেটা কিন্তু 4 নাম্বারের মতো সেম। তারপর হচ্ছে আমাদের মেইনটেন্স হেল্পার, এখানে কিন্তু আমাদের এসএসসি মানে হচ্ছে মেট্রিক অথবা সমান পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তবে এখানে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এটার জন্য। তারপর হচ্ছে স্টোর হেল্পার, তো স্টোর হেল্পার কিন্তু আমাদের 5 জন নেবে। আর এটার জন্য কিন্তু আমাদের মেট্রিক পাস করতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি লাগবে। তারপর হচ্ছে আমাদের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, এখানে কিন্তু অবশ্যই আমাদের বিজ্ঞান বিভাগ হতে ইন্টার পাস করতে অথবা সমমান পরীক্ষা যা আছে, মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার সমমান যেটা আছে সেটা পাস করলে চলবে। তবে এখানে জিপিএ 5-এর মধ্যে কিন্তু 3 পয়েন্ট থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের 9 নম্বর অপশন, সেটা হচ্ছে পাম্প অপারেটর, এখানে কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করতে হবে। আর হচ্ছে আমাদের ফায়ার হেল্পার কিন্তু 5 জন নেবে। তো 10 নম্বর পদের জন্য অবশ্যই আপনাকে মেট্রিক পাস করতে হবে। তবে এখানে যে কোনো শাখা থেকে হবে, তবে বিজ্ঞান বিভাগ থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। আর তারপর হচ্ছে আমাদের স্টোর হেল্পারের পদে কিন্তু এখানে 18 জন নেবে। তারপর হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, এখানে কিন্তু সিকিউরিটি গার্ড নেবে 100 জন। তো আসলে অনেকেই কিন্তু আপনারা সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজতেছেন, তো অবশ্যই কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারেন।
কারণ এখানে কিন্তু 100 জন লোক নেবে। আর এটার জন্য অবশ্যই আমাদেরকে মেট্রিক পাস করতে হবে, অবশ্যই আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি লাগবে, আর মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওকে, তবে যদি অবসরপ্রাপ্ত পুলিশ অথবা আর্মি এদের থাকে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপর হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার। তো এখানে কিন্তু অবশ্যই ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে এবং ক্লিনার নেবে 160 জন। তো যারা ক্লিনার পদে আবেদন করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদনের সুযোগ থাকছে। তো এই হলো আমাদের পদগুলো, টোটালি মিলে কিন্তু 662 জন নেবে। এবার আমরা একটু শর্ত দেখি। আসলে শর্ত হচ্ছে আমরা আবেদন আসলে শুরু হচ্ছে কবে আমরা সেটা দেখি একটু। তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু আমাদের আগামীকাল শুরু হয়ে গেছে এবং শেষ হচ্ছে কিন্তু আমাদের 22শে মে বিকাল 5টায়। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে এবং এখানে স্পষ্ট লিখে আছে কোন পদের জন্য আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কীভাবে টাকাটা পে করতে হবে, A to Z কিন্তু সম্পূর্ণ এখানে আলোচনা করা আছে। তো আমরা অলরেডি কিন্তু আমরা বিজ্ঞপ্তিটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি এবং আপনারা সেখান থেকে বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তো চলুন আসলে আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি আবেদনে চলে যাই। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদনের লিঙ্কটি খুঁজতে হবে না, আমি কিন্তু আবেদনের লিঙ্কটি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে যাবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। তো চলুন আমরা আবেদন ফর্মে চলে যাই। তো আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে। তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল ভিডিওটি দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন। তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন। তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনস নেম, মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে, আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে আপনি ফাদার্স নেম হচ্ছে বাংলায় এবং ইংলিশ এবং মাদার্স নেম সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, তো যদি আপনার আইডি কার্ড থাকে মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে ইয়েস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে। আর যদি আপনার এনআইডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন ইয়েস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন হয়তো জন্ম নিবন্ধন নয়তোবা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তো আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়েস, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো অবশ্যই কিন্তু আপনাকে সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন, আর হচ্ছে বিবাহিত হলে ম্যারিড দিয়ে নেবেন। আর তারপর এখানে মোবাইল নাম্বার আর হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে, মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে ইমেল দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটাটা সিলেক্ট করে দিতে হবে, আর যদি আপনাদের কোটা থাকে কোটা দিবেন, অন্যথায় কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে আসবেন। তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। তো আসলে এখানে আপনি কখন কি দিবেন, যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরিরত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন। তারপর হচ্ছে আর এখানে কোনো উপরে কোনো কাজ নেই, আপনি অবশ্যই সঠিকভাবে পড়ে নিচে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে কেয়ার অফ, এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে, মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান। তো আমি এখানে আমার বাবার নামটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনি অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবে না, এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন। তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা, যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখিয়ে দিয়েছি যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে, তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে রোল নাম্বার, তারপরে গ্রুপ, তারপরে বোর্ড, তারপরে জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। ওকে, তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে, তো অবশ্যই কিন্তু আপনাকে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে। তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি।
তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন আর তার কিন্তু এখানে প্রিভিউ আকারে আছে। তো অবশ্যই কিন্তু আপনাকে প্রিভিউ আকারে দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে। এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিকচিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যাদের অবশ্যই চাকরি ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।